হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা এতক্ষণে ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আছি আমাদের পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলা প্রাঙ্গণে, যেটা হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে। আগের পার্টের ভিডিওতে আমি মেলার অনেক কিছু ঘুরে তোমাদের দেখিয়েছিলাম, আর তখন এটাই বলেছিলাম এই সমস্ত কিছু ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে প্রতিদিনের জীবনচক্রের হিসেব রাখার নথিপত্রের দিকে। তোমরা তখন বুঝতে পারোনি আমি কিসের কথা বলছি, কি তাই তো? এই হলো সেই নথিপত্র, মানে ক্যালেন্ডার। বর্তমান সময় আমরা আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই সব ডিজিটাল জিনিসের মাধ্যমে জীবন অতিবাহিত করি, কিন্তু তার মধ্যে কিছু জিনিস নন ডিজিটালি আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ বা সেইভাবে মূল্য দেওয়া উচিত। আমার আজকের নন ডিজিটাল বিষয়টি হলো এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ক্যালেন্ডার, যেটা আমাদের জীবনচক্রের প্রতিটা দিনের হিসাবের নথিপত্র। সত্যি ক্যালেন্ডারের এই ছোট্ট পাতায় থাকে প্রতিটা বছরের, মানে ৩৬৫ দিনের ১২ মাসের সুখ দুঃখের সমস্ত কিছুর হিসেব। চলো আর বেশি ভারী ভারী কথা না বলে পুরো জিনিসটাই তোমাদের দেখাই। এখানে আমি দু ধরনের ক্যালেন্ডার পেয়েছি, একটা হচ্ছে টেবিলে রাখার জন্য, আর একটা ওয়াল হ্যাঙ্গিং করা যাবে সেই রকম। তো চলো, এই ক্যালেন্ডারের মধ্যেও বেশ কিছু বিশেষত্ব আছে, সেটা এই কাকুর থেকে শুনে নেওয়া যাক। এই ক্যালেন্ডারটা যদি আপনি ১ বছর ঠিকঠাক রাখতে পারেন, আবার আগামী বছর এটা ফেলবেন না। এটা আবার ২০ টাকায় লিপটা পাওয়া যাবে, শুধু কষ্ট করে আঠা দিয়ে একটু শুধু লিপটা দেখিয়ে দেবেন। হ্যাঁ, এই যে যারা ২৪ সালে ২৫ সালে নিয়ে গেছিল, শুধু আঠা দিয়ে লাগালেই হবে। এবং যারা কাজ করতে খুব ভালোবাসে তাদের জন্য খুব ভালো। মাসের প্রথমে কষ্ট করে একটা কাজ বেড়ে গেল, ওটা হচ্ছে ছেঁড়া কাজ। প্রতিটা মাস যাবে ছিঁড়ে দিতে হবে। জীবনের খাতা থেকে একটা করে মাস চলে যাবে, আবার নতুন বছর আসবে। এইভাবেই আমাদের জীবনচক্র চলবে। একদমই সত্যি। আর সেই রকমই আমার এটা দারুণ লেগেছে। আর আমার কাছে তো ইউনিক জিনিসগুলো কালেকশন দেখেছই, সবসময় আমি ঘরে সাজাইও ইউনিক জিনিসগুলো দিয়ে। তো আমি এটা আমার কাছে চোখে পড়লো এই বছর প্রথম, আর আমি যার জন্য এইরকম দুটো জিনিস নিচ্ছি। একটা হচ্ছে এটা, আর একটা দেখাচ্ছি হচ্ছে তোমাদের দ্বারা, এটা কাঠের উপরে আছে। এই যে এইটা হচ্ছে কাঠের ওপরে, এই একটা জিনিস আমি নিচ্ছি, এই দুটো জিনিস নিচ্ছি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুনির্মল দাস, আমি বারাসাত থেকে আসছি। আচ্ছা, আপনার কি এটা কোনো অনলাইনেও কোনো পাওয়া যায়, এরকম কোনো অপশন আছে? হ্যাঁ, আপনি ফোন করলে বা অর্ডার দিলে হয়ে যাবে, পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, এই নাম্বার হচ্ছে 9038102889। আচ্ছা, তো চলো এবার আমরা এই জীবন খাতার হিসেবটাকে শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাই। এই যে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম এবার পুরুলিয়ার ঐতিহ্যের দিকে। পুরুলিয়া মানেই ছৌ নাচ, আর সেই ঐতিহ্যকে বহন করে এই ছৌ মুখোশ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কত ধরনের ছৌ মুখোশ রয়েছে। আর এই মুখোশগুলো কিন্তু বিভিন্ন দামের রয়েছে, জোড়া ৫০ টাকা পেয়ার, ১০০ টাকা, আবার শুধুমাত্র যে হ্যাঁ, এই যে ৫০ টাকা বা ১০০ টাকার পেয়ারগুলো বললাম, এগুলো কিন্তু আবার এই বড় মুখোশগুলো ধরে বসো না, সেগুলো হচ্ছে এই সাঁওতালি যে মুখোশগুলো রয়েছে সেগুলো। আর বড় এই যে দুর্গার মুখোশ বা কিছু, এগুলো কিন্তু বিভিন্ন সাইজের ওপরে বিভিন্ন দাম রয়েছে। তবে তোমরা এখানে এসে যদি ঘুরে দেখো, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। সত্যি এই মেলা প্রাঙ্গণে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে এই রকম নানা শিল্পের নিদর্শন। আমি তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেও দোকান আর শেষ হচ্ছে না। অনেক ঘোরাঘুরি হলো, এবার খিদেও পেয়ে গেছে। তাই চলো এবার একটু যাওয়া যাক ভুরিভোজের দিকে। এখানে এই যে এত বড় একটা ফুড কোর্ট রয়েছে,
যেখানে রয়েছে নানান রকমের খাবার। কালিম্পংয়ের থেকে কালিম্পংয়ের মোমো, ওয়াও মোমো এই যে দেখতেই পাচ্ছ, তারপরে রয়েছে বিভিন্ন পিঠে পুলি, পাটিসাপটা, জয়নগরের মোয়া, নুনের গুড়, কত কিছু। কত কি খাবে, কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাও কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু এত রকমের খাবার দেখলেও কি করা যাবে, আজকে তো আমার ভেজ ডে, কাজেই আমাকে সেই নিরামিষ খাবারেরই সন্ধান করতে হবে। যাক, অতি কষ্টে নিরামিষ খাবার খোঁজার পর এই যে খুঁজে পেলাম এখানে কচুরি। লাস্টে এই কচুরি খেয়েই মনে হচ্ছে আজকে আমাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, কচুরি খেয়ে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়ির দিকে যেতে যেতে চোখে পড়ে গেল আবার এই যে ডালের পকোড়া। তোমাদের কার কার এই গরম গরম ডালের পকোড়া ভালো লাগে? আর শীতকালে এই ডালের পকোড়া আহা কি অমৃত যেন মনে হয়, তাই না? তো চলো একটু ডালের পকোড়া নিয়ে নেওয়া যাক, তারপরে আমরা গাড়ির দিকে এগিয়ে যাই। কারণ এসছি আমরা মেলায় কিন্তু সেই দিনের বেলায়, আর এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই। চলো তাড়াতাড়ি করে গাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন অলরেডি বাজে 9টা। আমরা বেরিয়েছি 4:45 বাড়ির থেকে, আমি মামিকে নিয়েছি, দিয়ে এখানে আস্তে আস্তে কত 4:30 4:45। তো সেই সময় থেকে ঘুরছি আর কেনাকাটি চলছে, এইগুলো চলছে। যাই হোক, করে টোরে এবং খুব ভালো ভালো কিছু জায়গা দেখলাম, কিছু জায়গার সন্ধান পেলাম, যেটা হচ্ছে আমার নেক্সট ট্রিপে কোথাও যাওয়ার জন্য। নেক্সট মানে এই নয় যে পরের ট্রিপই, আবার কোনো ট্রিপে, যেটা এই শীতের মধ্যেই করব চিন্তাধারা আছে। সেই রকম কোথাও ঘুরতে যাওয়ার সময় সেই সব জায়গাগুলোতে যাব, এবং যেখানে খোদ শুনতেই পেলে যে পুরো জিনিসটা ঘরটা তাদের, সেটা দেখেও আসতে পারবো। তো সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তো হবেই, প্লাস এখানে এসে প্রচুর আজকে এমন এমন কিছু অ্যান্টিক কালেকশন দেখলাম ডোকরার ওপরে বা শঙ্খের ওপরে, যেগুলো খুব সুন্দর দারুণ জিনিস, সেগুলো সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব এনজয় করেছি। লাস্টে খাওয়াটা খুব বাজে ছিল, কচুরিটা যেটা খেলাম খুব বাজে গেছে। আর এখন লাস্ট এই যে খাওয়া হচ্ছে পকোড়া, তো ডাল পকোড়াটাই দিয়ে মুখ চেঞ্জ করা হচ্ছে। আর এখন খেতে বসে পড়েছি এই যে গাড়ির মধ্যে, ওই পাশে বসে। মামি খাও? হ্যাঁ খাও, কি এইটা দেখে তোমরা লোভ দিও না। যাই হোক, আমরা খাচ্ছি এখন, তোমরাও ভাবো তোমরা আমাদের সাথে রয়েছো, আমি মনে মনে খেয়ে নাও। তো চলো, এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের ঘোরা। তো কেমন লাগছে আমার ভিডিওটা সেটা অবশ্যই বলো, আর আমি যে কালেকশনগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কেমন লাগছে সেটাও বলো। আমার এই বছরের কালেকশনটা দারুণ লেগেছে। চলো, তোমাদের সাথে কথা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা।